তার ভিতর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বমহলে কিন্তু আপসীন নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত। তাই তারেক রহমান কথায় এবং কাজে, অবশ্যই তার কথায় এবং কাজে মিল থাকবে। তিনি জাতির জন্য এই 31 দফা প্রণয়ন করেছেন। আপনারা দেখেছেন 31 দফায় তারেক রহমান উল্লেখ করেছেন যে একজন প্রধানমন্ত্রী যে মনোনীত হবে সে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমরা নির্বাচিত হওয়ার আগেও আমরা এই 31 দফা প্রণয়ন করেছি এবং রাষ্ট্র মেরামতের জন্য আমরাই সর্বপ্রথম রাষ্ট্রের যে সংস্কারমূলক কার্যক্রম এই 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছি। ইনশাল্লাহ আশা রাখি বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি বৈষম্যমুক্ত, শোষণমুক্ত, মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করব। আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই, আমার এলাকাকে আমি একটি মডেল এলাকা হিসাবে রূপান্তরিত করব। আপনারা জানেন দীর্ঘদিন আমাদের বুড়িগঙ্গার কি বেহাল অবস্থা, করুণ অবস্থা। বুড়িগঙ্গাটা ধরেন যে অবস্থা, এটা হচ্ছে কি জাতির জন্য কিন্তু একটা দুর্বিষহ অবস্থা হচ্ছে। দূষণ, বুড়িগঙ্গার নৌকা দিয়ে যারা চলাচল করে তারা দেখেছেন যে নাকের রুমাল দিয়ে তারপরে চলাচল করতে হয়। আমরা যদি হাতির ঝিলের ন্যায় একটি প্রকল্প বাস্তবায়ন করি, এই বুড়িগঙ্গাকে আধুনিকায়ন করি, এখানে যে নদীর যে দূষিত পানি আছে এই দূষিত পানিটা আমরা পরিষ্কার করে এখানে ড্রেজিংয়ের ব্যবস্থা করে যদি আমরা স্বচ্ছ পানির ব্যবস্থা করতে পারি এবং 2 পাশে যদি আমরা আমাদের পুরানো ঢাকার লোকজন অনেকে হাঁটার ব্যবস্থা নাই, চলাচলের ব্যবস্থা নেই, এখানে যদি আমরা একটি পার্কের মতো কিংবা একটি চলাচলের বুড়িগঙ্গার পাশ ঘিরে যদি একটু চলাচলের ব্যবস্থা করি, তাহলে আমাদের পুরানো ঢাকার লোকজনের এন্টারটেনমেন্টের তেমন একটি ব্যবস্থা নেই। আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হই, ইনশাল্লাহ আমি আমার যে দলের প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে আমি এই বুড়িগঙ্গাকে সংস্কার করার কাজ করব ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের পুরানো ঢাকার একটি বড় সমস্যা হচ্ছে যানজট। এখানে যদি আমরা আমাদের যে পুরানো ঢাকার যে ইনের ব্যবস্থা আর আউটের ব্যবস্থা, এটা যদি আমরা একটু বর্ধিত করি, আপনারা জানেন যে পুরানো ঢাকার কেন্দ্রীয় কারাগারের এই অংশটি, এখান থেকে যদি আমরা বৃহৎ আকারে একটি রাস্তা বের করতে পারি, তাহলে আমাদের পুরানো ঢাকার যানজটের অনেকটা সমাধান হবে। আমরা ক্ষেত্র বিশেষে এখানে যদি এক পথে চলার ব্যবস্থা করতে পারি, লাইন একদিকে চলার আর আরেকদিকে বের হওয়ার, তাহলে আমাদের যানজটের সমস্যার সমাধান হবে। পিয়ার পদ্ধতি হচ্ছে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের পার্সেন্টেজ অনুযায়ী সে নির্বাচনে জনপ্রতিনিধিত্ব নিয়োগ করা হবে। এখন পার্সেন্টেজ অনুযায়ী যদি জনপ্রতিনিধি নিয়োগ করা হয়, আমার নির্বাচনী এলাকা, এখানে আমাদের স্থানীয় গণমানুষ, আমাদের নির্বাচনী এলাকায় স্থানীয় সংখ্যাটা বেশি, স্থানীয় জনগণ এখানে বসবাস করে বেশি। এখানে জনগণের প্রত্যাশা হচ্ছে যে স্থানীয় একটা জনপ্রতিনিধি হলে তাদের দুঃখ দুর্দশা, যে কোনো বিপদ আপদে, যে কোনো দুর্যোগে তারা জনপ্রতিনিধির কাছে যেতে পারবে, জনপ্রতিনিধির কাছে তাদের দুঃখ দুর্দশার কথাটা বলবে এবং সম্ভব হলে জনপ্রতিনিধি তার সমাধান করবে। এখন আমার নির্বাচনী এলাকার জনগণ যদি অন্য কোনো এলাকার জনপ্রতিনিধির দ্বারা যদি শাসিত হয় কিংবা পরিচালিত হয়, তাহলে কিন্তু এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং সেই সাথে এলাকার উন্নয়ন যদি বাধাগ্রস্ত হয়, সেই সাথে দেশের উন্নয়ন মনে করি আমরা বাধাগ্রস্ত হবে। তাই আমি মনে করি যে পিআর পদ্ধতিটা অন্যান্য দেশেও হয়েছে,
আপনারা দেখেছেন নেপালে পিআর পদ্ধতির নির্বাচন হয়েছে, নেপালের কি অবস্থা হয়েছে।